হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তাড়াহুড়ো এবং ব্যস্ততার বাজারে আমাদের জীবনে একটি অন্যতম জায়গা করে নিয়েছে পাস্তা। বাচ্চা থেকে আমরা বড়রা সকলেই কিন্তু পাস্তা খেতে ভালোই বাসি, আর সেটা যদি হেলদি অ্যান্ড হোমমেড প্রিপারেশন হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকের রেসিপি দেশি মশালা পাস্তা। আমার নতুন বন্ধু এবং আমার পুরনো বন্ধু সকলকেই জানাই পূজার পর্বতে স্বাগত। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন অলিভ অয়েল। পাস্তা প্রিপারেশনের জন্য অলিভ অয়েল বেস্ট, তবে যে কোনো লাইট কুকিং অয়েল ইউজ করা যায়। এখানে চপ করে রেখে দিয়েছিলাম আমি 7 থেকে 8টা গার্লিক। রসুনটাকে আমি এখানে একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি, তবে বেশি এটা ফ্রাই করব না, জাস্ট রিলিজ করবে এটার ফ্লেভার ততক্ষণ অবধি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে চপ করে রাখা একটা পেঁয়াজটা একটা আমি মিডিয়াম সাইজের নিয়ে সেটাকে চপ করে রেখেছিলাম। এখানে পেঁয়াজটাকেও রসুনের সাথে আমি হালকাভাবে সটে করে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে রাখলেই বেটার হয়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডাইসড ক্যারেটসটা আমি এখানে এভাবে ডাইস করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে আরও এখানে ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেরকম রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার্স। অ্যাড করে দিলাম বয়েল করে রাখা সুইট কর্নটাকে আমি 2 মিনিটের জন্য পাওয়ার বয়েল করে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটা কিন্তু আমি ভীষণ সিম্পলভাবেই তৈরি করেছি। এখানে অ্যাড করে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের, যেটা আমি চপ করে রেখেছিলাম। এখানে আপনারা চাইলে টমেটো পিউরিও অ্যাড করতে পারেন। এরপর অ্যাড করে দিলাম গ্রিন বেল পেপার। আমার কাছে অন্য কালারের বেল পেপার সেই মুহূর্তে ছিল না, আপনারা রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এরপর একটু সটে করে নিয়ে 1.5 থেকে 2 মিনিট তারপর আমি এখানে অ্যাড করছি সল্টটা এখানে একটু বুঝে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেল পূজার পর্বতে আপনারা পাবেন পিওর, অনেস্ট অ্যান্ড অরিজিনাল ভিডিওস। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো কেচাপ 3 থেকে 4 টিস্পুন। টমেটো কেচাপ যেটা আমাদের নর্মাল মার্কেটে পাওয়া যায় সেই টমেটো কেচাপই আমি এখানে অ্যাড করলাম পাস্তা সস 2 টিস্পুন। পাস্তা সসও আজকাল মার্কেটে ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। পাস্তা মশলা 2 টিস্পুন দিয়ে দিলাম। বন্ধুরা, ডেলি নিউজ শর্টস দেখার জন্য আমার চ্যানেল পেজ পূজার পর্বতে আপনারা চোখ রাখতে পারেন। পাস্তা সস এবং পাস্তা মশলা দুটোই অপশনাল, তবে সেটা যদি থাকে তাহলে অ্যাড করতে ভুলবেন না, কিন্তু সেটা কিন্তু আলাদা একটা টেস্ট এনে দেয়। এখানে অ্যাড করছি আমি চিনি এখানে 1 থেকে 2 টিস্পুন আমি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করলে খাবারের টেস্টটা অনেকটা ব্যালেন্স হয়। অ্যাড করে দিচ্ছি এখানে বয়েল করে রাখা পাস্তা। এখানে আমি নিয়েছি 200 গ্রাম মতন পাস্তাটাকে আমি 70 to 80% কুক করে নিয়েছি 1 টিস্পুন অলিভ অয়েল আর একটু নুন দিয়ে। বন্ধুরা, এখানে মনে রাখতে হবে যে পাস্তাটা বয়েল করার সময় কিন্তু জলটা একটু বেশি নিতে হবে, যাতে পাস্তাটা বেশি স্টিকি না হয়ে যায়, এবং সেই পাস্তা ওয়াটারটা কিন্তু লাস্টে একটু অ্যাড করা যেতে পারে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম অরিগ্যানো বা ইটালিয়ান হার্বস। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল। যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এখানে আমাদের পাস্তাটা দেখুন অলমোস্ট রেডি, এবং কতটা নন স্টিকি এবং বেশ গ্লেজি হয়েছে দেখতে। বন্ধুরা, আমার এই কুইক পাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে। অ্যাড করে দিলাম এখানে 2 to 3 টেবিল স্পুন পাস্তা ওয়াটার, যেটা আমাদের পাস্তাটাকে হাইড্রেটেড রাখবে এবং সেটা ড্রাই লাগবে না খাওয়ার সময়। আমরা সকলেই জানি পাস্তা ইজ অলওয়েজ ইনকমপ্লিট উইদাউট আ ড্যাশ অফ অলিভ অয়েল, তাই এখানে অ্যাড করে দিলাম অলিভ অয়েল। দেখুন আমাদের পাস্তাটা কতটা নন স্টিকি এবং অলিভ অয়েলটা অ্যাড করার জন্যে কতটা গ্লেজি হয়েছে দেখতে। দেশি মশালা পাস্তা সার্ভ করে এনজয় করার জন্য কিন্তু একদম রেডি। আজকের রেসিপি দেশি মশালা পাস্তা ইন আ কুইক অ্যান্ড ইজি ওয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, যারা এখনও
এই ইজি মেথডটা ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করে নিতে পারেন। আর আমার নতুন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব না করে কিন্তু চলে যেও না। আমার অন্যান্য ভিডিও দেখার জন্যে পূজার পর্ব চ্যানেল পেজে কিন্তু আপনারা চোখ রাখতে পারেন। সেখানে ডেইলি শর্টস আপলোড হয় এবং নতুন নতুন ভিডিও আপনারা এনজয় করে নিতে পারেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আমার আরেকটা নতুন পর্ব নিয়ে। তাহলে এখনের মতন টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।